আমাদের ভাইয়েরা আজকে নিজেদেরকে তৌহিদি দাবি করে রিসালতকে প্রকারান্তরে অস্বীকার করে আলাদা হয়ে যাচ্ছে। আজকে সমাজের মধ্যে তৌহিদি জনতা সৃষ্টি হয়ে গেছে এবং এই যে নাম কেবল তৌহিদি তা নয়, তাদের মধ্যে সেই খারেজিদের যারা নিজেদের নাম দিয়েছিল আসহাবুল আদল ওয়াত তৌহিদ, সেই খারেজিদের সকল প্রবণতা সকল স্বভাব তাদের মধ্যে পাওয়া যাচ্ছে। খারেজিরা নিষ্ঠুর ছিল, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করত, আজকে যত্রতত্র শিরিকের ফতোয়া দিত, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের উপর শিরিকের ফতোয়া দিত, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমরা এখন আবার সেই পদচারণা দেখতে পাচ্ছি, সেই অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি তথাকথিত তৌহিদি জনতারা, তারা বন্ড হোক, পাগল হোক, ছাগল হোক, যাই হোক, কবর থেকে কোনো মানুষকে তুলে তাকে আবার আঘাত করা, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া, এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। কিন্তু তৌহিদি জনতার নামে এই সকল কার্যক্রম আমরা দেখছি। আজকে ব্রাহ্মণবাড়িয়ে আমরা কি দেখলাম? তৌহিদি জনতা হাতে লাঠি উঠিয়ে নিয়েছে যে মিলাদুন্নবী করতে দিবে না। সেখানে বন্ডরা করে, ছাগল করে নাকি পাগল করে, সেটা আমার দেখার বিষয় নয়। বিষয় হচ্ছে মিলাদুন্নবীর বিরুদ্ধে মিছিল দিচ্ছে যে মিলাদুন্নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। কি সেটা বেদাত। আপনার ভিন্ন চিন্তা থাকতে পারে, ভিন্ন চিন্তাকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু মিলাদুন্নবীর বিরুদ্ধে আপনি এত কঠোরতা করবেন যে হাতে লাঠি তুলে নেবেন, রাসূলুল্লাহর মিলাদুন্নবী আপনি পালন করতে দিবেন না, আপনার যুক্তি হচ্ছে বেদাত। আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কেন বেদাত? রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। আচ্ছা ভাই, আপনি যে কুরবানির ঈদের সময়ে মাদ্রাসার ছাত্রদেরকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেন চামড়া নিয়ে আসার জন্য, এটা কি গুনাহ করার জন্য পাঠান নাকি সওয়াবের নিয়তে পাঠান? আপনি তো বলবেন এটা উত্তম কাজ, ভালো কাজ, ফজিলতের কাজ। তো এটা তো রাসূলের যুগে ছিল না, এটাও তো সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তো এটা রাসূলুল্লাহর যুগে ছিল না, রাসূলুল্লাহর যুগে মাদ্রাসা ছিল না, এইরকম প্রয়োজন ছিল না, রাসূলুল্লাহর দরজগাহই যথেষ্ট ছিল, এই জন্য প্রয়োজন ছিল না। তো এটা বুঝেন, রাসূলুল্লাহর দরজগাহ যথেষ্ট ছিল, আর এই মিলাদুন্নবীরও তখন ওই সময় ওই রকম মাহফিলের প্রয়োজন ছিল না, কারণ স্বয়ং রাসূলুল্লাহ ছিলেন। এখন এরকম মাহফিলের প্রয়োজন পড়ে, ওই চামড়া তোলার বিষয়টা বুঝেন, সেটা বেদাত হয় না, সেটা বৈধ হয়। আর মিলাদুন্নবী বেদাত হয়ে যায়, এটা যুক্তিতে তো পড়েই না, এটা উসুলেও পড়ে না। আর এই কথা এইভাবে উপস্থাপন করতাম না, বলতে বাধ্য হলাম যে আপনারা হাতে লাঠি তুলে নিয়েছেন এবং বাইতুল মুকাররমের মেম্বরকে পর্যন্ত আপনারা কলুষিত করছেন। এই জন্য বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। মুসলমান আমরা সবাই আল্লাহ রসুলকে ভালোবাসি। আপনার চিন্তা কর্মপদ্ধতি ভিন্ন থাকতে পারে, কিন্তু বাড়াবাড়ি করবেন না, খারেজি পন্থার দিকে এগিয়ে যাবেন না। খারেজি পন্থার দিকে যারা এগিয়ে যাবে তাদেরকে প্রতিরোধ করা আমাদের জন্য তখন আবশ্যক হয়ে যাবে। যে কোনো মূল্যে তাদেরকে প্রতিরোধ করতে হবে, অন্যথায় সমাজের মধ্যে শান্তিতে বসবাস করা যাবে না, খারেজি পন্থাকে বাড়তে দেয়া যাবে না।